যোগফল, বিয়োগফল, গুণফল, তারপরে গড় সবকিছু দেখি। দুটি সংখ্যার যোগফল, ঠিক আছে, দুইটা সংখ্যার যোগফল, এটা তো গতকালই দেখাইলাম তাই না? আচ্ছা, আমরা তিনটা সংখ্যার যোগফল দেখি, তিনটি সংখ্যার যোগফল। এখন কি করা লাগবে আমার? ইনক্লুড stdio ডট h ইন্টিজার মেইন। আচ্ছা, ধরলাম। এখন আমার কি করতে হবে? তিনটা সংখ্যা নিতে হবে না? তাইলে তিনটা সংখ্যা নেওয়ার জন্য কি আমার তিনটা ইন্টিজার লাগবে, তাই তো? এখন আমি যদি তিনটা ইন্টিজার ডিরেক্ট বসায় ফেলি, যেমন ধরো আমি যদি এখানে লিখি যে ইন্টিজার a, b, c, এটার মানে কি আমি তিনটা ইন্টিজার নিয়ে ফেলছি, তাই না? কিন্তু এইটা নিলে আমাদের যে আউটপুটটা আসবে, আউটপুটটা এতটাও সুন্দর হবে না যতটা আমরা এক্সপেক্ট করতেছি। তা আউটপুটে কি আসবে? এই জায়গায় ধরো তিনটা এরকম খালি করে আসবে, যেটা হয়তো আমরা দেখবো না, ব্ল্যাক স্ক্রিন তো আমরা দেখবো না। কিন্তু যে নতুন, ধরো আমি সি প্রোগ্রামিং পারি না, আমি কি একটা ধরো ওয়েবসাইটে ঢুকে বুঝবো যে এখানে আমার কিছু আউটপুট দিতে হবে, বা এখানে আউটপুটটা আমার কাছে কি চাই সেটা কি আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না। অর্থাৎ আমার এই আউটপুটের আগে কিছু একটা লেখা থাকলে আমার জন্য সুন্দর হয়, তাই না? তাইলে এই জন্য আমরা কি করব? আলাদা আলাদা নিব। কি নিলাম? ইন্টিজার এ। প্রথমে কি নিলাম? ইন্টিজার এ। তারপরে কি করতাম বলতো? একটা লেখা আসা লাগবে না? কি লেখা আসা লাগবে? প্রিন্ট এফ নেই, তাই তো? প্রিন্ট এফ কি নেই? এন্টার ইওর ফার্স্ট নাম্বার। আচ্ছা, এন্টার ইওর ফার্স্ট ভ্যালু। তারপরে কি দেই বলতো? এখানে কিছু লিখবো না? কি লিখবো বলো? এ লিখবো, কিন্তু এটারাই কি লিখতে হবে? এন্ড এ লিখতে হবে না? এন্ড এ, এটা লিখলাম, এখানে শেষ করলাম। তারপরে কি করতে হবে? স্ক্যানএফ, স্ক্যানএফ, স্ক্যানএফ। তারপরে কি স্ক্যানএফ নিতাম? আচ্ছা, এখন আমরা কি নিছি বলতো? ইন্টিজার নিছি না? তাহলে কি লিখতে হবে বলতো? পার্সেন্টেজ ডি লিখতে হবে। তাহলে পার্সেন্টেজ ডি, কমা, কি লিখতাম? পার্সেন্টেজ ডি সমান সমান এন্ড এ, এন্ড এ। তার মানে কি হইতেছে বলতো? এই লেখাটা আসার পরে আমি দেখো, এই লেখাটা মানে কি? প্রিন্ট করছি আমি, একটা লেখা এখানে প্রিন্ট করছি। প্রিন্ট করার পর এটার মধ্যে আমি ইনপুট দিব, তাই তো? ইনপুট দিব না? এই জন্য পরবর্তী আমি স্ক্যানএফ লিখছি। কিন্তু আমরা আগে কি করতাম বলতো? ইন্টিজার নেওয়ার পরে স্ক্যানএফ লিখতাম, সবার শেষে আমরা আউটপুটটা এই যে প্রিন্ট এফ দিয়ে লিখতাম না? এখন এই যে প্রিন্ট এফ, এই লেখাটা শুধু এক্সট্রা লিখতেছি শুধুমাত্র এই জায়গায় যাতে লেখা আসে যে এন্টার, এন্টার ইওর ফার্স্ট ভ্যালু সমান সমান দিও, তাহলে সুন্দর লাগে। ঠিক আছে, সমান সমান। তার মানে এই জায়গায় তারপরে কি লিখলাম? স্ক্যানএফ করলাম। স্ক্যানএফ মানে কি? ইনপুট নেওয়া। তার মানে এখানে আমি ইনপুট তারপরে নিব। বুঝা গেছে? ইনপুট নিব। ইনপুট নেওয়া শেষ। তারপরে কি করতে হবে বলতো? আরেকটা ইন্টিজার নিব না? কি নিব? ইন্টিজার বি নিব। ঠিক আছে? অথবা তুমি চাইলে এখানেও ধরো তিনটা ইন্টিজার নিয়ে আনো। ঠিক আছে, তিনটা ইন্টিজার একদম ফার্স্টে আমরা নিয়ে নিলাম। বুঝতে পারছো? ফার্স্টে তিনটা ইন্টিজার নিয়ে নিলাম। তারপরে এখানে কি করব বলতো? তারপরে আবার আসলাম প্রিন্ট এফ। প্রিন্ট এফ কি লিখবো? এন্টার ইওর সেকেন্ড ভ্যালু, এন্টার ইওর সেকেন্ড। তারপরে কি দিব? এট দ্য রেট বি দিলাম। এখন এই লেখাটা এখানে আসছে, এন্টার ইওর সেকেন্ড ভ্যালু। তারপরে কি করতে হবে আমার? স্ক্যানএফ করা লাগবে। মানে কি? আমি ইনপুট দিব। কি দিব? পার্সেন্টেজ ডি, কমা, এট দ্য রেট বি। তারপরেরটা আবার দিলাম প্রিন্ট এফ, এন্টার ইওর, ধরে নিলাম, ঠিক আছে, ভ্যালু। তোমরা লেখো, পরীক্ষার সময় তো লিখবে। তারপরে কি নিব? স্ক্যানএফ, পার্সেন্টেজ ডি, এট দ্য রেট সি। তারপরে এখন দেখো তো, আমার ইন্টিজার আরেকটা নিতে হবে। কিসের জন্য? দেখো, আমার এখানে লেখা লিখবো কি বলতো? লেখাটা কি নিব? ইওর সাম ইজ, এই লেখাটা আনতে হবে না? এই লেখাটা যখন আনবো, তো ধরো এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখে দিতে পারি ডিরেক্ট। যেমন ধরো এখানে আমি ডাইরেক্ট এভাবেও লিখতে পারি যে ধরো প্রথমে কি করতে হবে? প্রিন্ট এফ। এখন প্রিন্ট এফ দিয়ে তো একটা ভেরিয়েবল লিখতে হবে না আমার এখানে, যে এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে চাই। কিন্তু ওই ভেরিয়েবলটাকে আমি ধরে নিছি, ধরছি, ধরি নাই তো।
এই ভেরিয়েবলটারে কি ধরে নিব, এই যে দেখো ইন্টিজার সাম, ইন্টিজার কি সাম। এখন সাম ইকুয়াল কি, এই যে এটা যায়, তারপর আমি স্ক্যান এফ printf your sum is এই কি করতেছে মানে your sum is কি লিখবো, পার্সেন্টেজ ডি, তারপরে কমা দিয়ে দিব কি সাম, তাই তো। কিন্তু আমরা কি আগে এই সাম সমান সমান কিছু লিখছি, যে সাম সমান সমান কি লিখছি, লিখি নাই। সো আমরা এখানে এখানে ডিরেক্ট করে দিব কি a প্লাস বি প্লাস সি, বুঝতে পারছো? এখন চলে আসবে না, আশা করবে। এখন যদি আমারে বলে যে তোমার মনে হয় কেউ কল দিচ্ছে, দেখো তো গড় সময় গড় কি করা লাগে বলো তো, আবার 3 দ্বারা ভাগ করা লাগে না, সেম জিনিসটা সাম ইকুয়াল এইটারই একটা ব্রেকেট দিব, ঠিক আছে? ব্রেকেট দিয়া যদি আমি অবলিক দিয়া এটা দেই, তাহলে কি বুঝাবে বলো তো, এটা একটা গড়, গড় হয়ে গেছে না, তিনটা সংখ্যার গড় কিন্তু হয়ে গেছে। তো যখন তিনটা সংখ্যার গড় হয়ে গেছে, তাহলে এটাই কি আমার পার্সেন্টেজ সাম, তারপর এটা কি হবে রিটার্ন 0, ঠিক আছে গড়। এখন যদি আমি তোমারে বলি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কর, হ্যাঁ সাম, এই যে সাম, এই যে সাম লিখলাম না, ও আচ্ছা আচ্ছা, এভারেজ, তখন আমরা এটা ধরে নিব আর কি, নামটা ধরে নিব যে এভিজি বা এভারেজ, ঠিক আছে? এটা শুধুমাত্র নামে ডিফারেন্স। এখন দেখো আমি তিনটা সংখ্যার যোগফল না করে এখন কি নিব, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা। এখন বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমার কি লাগবে বলতো, বৃত্তের ক্ষেত্রফলটা কি বলতো, পাই আর স্কয়ার। তাহলে আমার ভেরিয়েবল কয়টা, একটা, আরেকটা যেটা এটা কি বলতো কনস্ট্যান্ট ভ্যালু না, কনস্ট্যান্ট ভ্যালু না। তাহলে এখন কি আর আমি ইন্টিজার নিতে পারবো, ইন্টিজার নিতে পারবো না, কি নিতে হবে বলতো, ফ্লট নিতে হবে, ফ্লট নিলাম। এখন আমার বলতো মানে কয়টা, এখানে দুইটা জিনিস না, তাহলে আমরা আলাদা আলাদা হবে নি, ঠিক আছে? ফ্লট আর একটা নিলাম কি ফ্লট আর, আরেকটা নিব কি নিব কনস্ট ফ্লট পাই ইকুয়াল 3.1416। এখন কথা হচ্ছে তোমার এখানে আর পাই এর ভ্যালুটা আছে নাই, তোমার লিখতে হবে কি বলতো পি আই, এটা লেখা লাগবে, ঠিক আছে? এটা লেখা লাগবে। তাহলে ফ্লট নিলাম পাই, এখন কেন কনস্ট দিছি, কারণ এই পাই এর ভ্যালুটা কত আমার সবসময় কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট জন্য আমি এটার সাথে সাথে লিখে ফেলছি, বুঝতে পারছো? যেমন দেখো এই জায়গায় এভারেজটা কি, এই কোডের জন্য তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ, এটা কি কনস্ট্যান্ট, এই জন্য এটা সাথেই লিখে ফেলছি আমি। কিন্তু এখানে আমি কনস্ট্যান্ট দিতে পারবো না, কেন কনস্ট্যান্ট দিতে পারবো না বলতো, এই জায়গায় এভারেজ যদি আমার 4টা সংখ্যা হয়ে যায়, তখন তখন কি আর সেটা কনস্ট্যান্ট থাকতেছে, থাকতেছে না। কিন্তু পাই এর ভ্যালুটা তো সর্বদা কনস্ট্যান্ট না, এটা কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এই জন্য আমরা এখানে কি দিছি কনস্ট্যান্ট দিয়ে প্লট নিয়ে নিছি। এখন দেখো তো অ্যান্টারিয়র ফার্স্ট ভ্যালু নিব নাকি অ্যান্টারিয়র রেডিয়াস নিব বলো তো, অ্যান্টারিয়র রেডিয়াস, এট দ্য রেট কি নিব বলো তো আর, কিন্তু এখানে কি দিতে হবে বলো তো পার্সেন্টেজ এফ সমান সমান কি আর। দেখো আমি কি নিলাম, আর এর ভ্যালুটা আমি এখানে ইনপুট দিলাম, আমার কি এই এটার দরকার আছে, আর এই দুইটা সংখ্যার দরকার আছে নাই, আমার এখন ডিরেক্ট কি লাগবে এরিয়া লাগবে। তাইলে এরিয়া নেওয়ার জন্য আমি কি করব বলতো, একটা ইন্টিজার নিয়ে নিতে হবে না আমার এখানে, সরি ফ্লট নিয়ে নিতে হবে না, ফ্লটটা কি এরিয়াটা না। তাহলে দেখো ফ্লট এরিয়া, এখন এরিয়ার ভ্যালুটা কি বলতো, পাই স্টার আর স্টার আর, এটা না। স্কোয়ার, যে স্কোয়ার তো আর আমি দিতে পারবো না, এখন স্কোয়ার করতে গেলে আমার কি করা লাগবে, ওই যে আবার ম্যাথ করা লাগবে, ম্যাথে নিতে হবে। এখন ম্যাথে না নিয়ে আমরা সরাসরি এখানেই করে ফেললাম, ঠিক আছে? তাইলে এটা গেল, তাহলে কি করব প্রিন্টএফ দা এরিয়া ইজ, দা এরিয়া ইজ পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ কি লিখবো এরিয়া, এট দ্য রেট এরিয়া। তাহলে দেখো তো এরিয়া মানে এই জায়গায় দেওয়া আছে তাই না, হয়ে গেছে না? কি করা লাগবে,
রিটার্ন 0 ক্লোজ, শেষ। বুঝতে পারছো? বুঝছো কিনা বলো তো? আমার কি করা লাগবে বলো তো? আমি প্রথমত আমার ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আউটপুটে আগে তোমার আউটপুটটা লিখে দিই, ঠিক আছে? আউটপুটটা আমি কি চাই দেখো। এটা যখন লিখবো তখন আমার আউটপুটে এরকম শো করবে যে এন্টার ইওর রেডিয়াস, এই লেখাটা শো আছে, ঠিক আছে? আর নিচে দেওয়া আছে দা এরিয়া ইজ, দা এরিয়া ইজ, এরকম। এখন যখন নাকি তুমি এখানে রেডিয়াসটা ইনপুট দিবা, তোমার এখানে এরিয়াটা চলে আসবে, তাই তো? এটাই তো তুমি চাও না? যেমন তোমার ক্যালকুলেটরে কি করো বলো তো? তুমি 3 এর সাথে 3 যোগ দাও, তোমার নিচে চলে আসে না 6? এটা কোত্থেকে চলে আসে বলো তো? এইরকম ধরো অ্যালগোরিদম সেট করাই আছে যে তুমি ওইখানে যোগ করলে তোমার ভ্যালুটা যোগ আসবে। তো এগুলা কিভাবে করছে দেখো। তোমার আগে চাইতে হবে কি বলো তো? সবার আগে কি করা লাগবে? এই জিনিসটা লেখা লাগবে। লিখলাম ইনক্লুড stdio.h। এখন এই stdio.h কেন করছি বলতো? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই দেখো যে আমি এখানে ফাংশন গুলোতে যে ইনপুট নিতেছি, এগুলো আমার আগে থেকে আনা লাগবে না। দেখো আমি কিন্তু গত 3 ক্লাস তোমাদের এইগুলোই পড়াইতেছি না আনার জন্য। দেখো আমি stdio.h দিছি, তার মানে আমার সকল ধরনের যে অ্যালগোরিদমের যে ফাংশন আমি রেডি করে ফেলছি, ঠিক আছে? stdio.h একটা দিয়া। ইন্টিজার মেইন এটা আমার দেওয়া লাগে, এটা গ্রামার, এটা পরে বুঝবো। এখন দেখো আমার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি লাগবে? ক্ষেত্রফল সমান সমান কি? পাই আর স্কয়ার। তাহলে তোমার এখানে ভেরিয়েবল কয়টা বলো তো? দুইটা। একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা কি পাই, আর আরেকটা কি বলো তো? আর, বা রেডিয়াসটা কি আমার ভেরিয়েবল না এখানে? তাহলে এখন আমার প্রথম কথা হচ্ছে আমি কনস্ট্যান্ট যেটা আছে এটার আমি নিয়ে ফেলছি। এটা তো আমি জানি, তাই না? পায়ের ভ্যালুটা জানি না, এই জন্য আমি কম্পিউটারে অলরেডি পায়ের ভ্যালুটা আমি জানাই দিছি। এটা আর কোনো ধরা বা কিছু করার আছে? এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা, এখন আমি একটা কি নিব? প্লট। আর এর ভ্যালুটা কি? আমি আর এর ভ্যালুটা দেখো 3.1416 যখন নিছি, এটা কি বলতো? একটা প্লট না? এখন এটার সাথে যখন আর গুণ করবা তখন এই এরিয়াটা বা ক্ষেত্রফলটা তো একটা প্লট আসবে, তাই না? প্লট আসবে। এই প্লটটা যাতে না আসে, আরে সরি, এখন যদি তুমি এখানে ইন্টিজার দাও তাহলে কি এই দশমিকের পরের সংখ্যাগুলো আসবে? আসবে না। কিন্তু এটার জন্য আমরা কি নিলাম? আর এর ভ্যালুটা প্লট নিলাম, আর দিলাম। আর এর ভ্যালুটা কি? আমি ইনপুট যা দিব তাই আসবে। তাহলে কি আমি এখানে আর সমান সমান লিখে দিব? আমরা লিখতে পারবো না। এটা লিখবো কোথায় বলো তো? আউটপুটে লিখবো। আউটপুটে লেখার জন্যই দেখো স্ক্যানএফ দিয়ে দিছি। আউটপুটটা আমি চাই, এই যে এখানে স্ক্যানএফ দিছি। আচ্ছা আমি তোমার এবার একটা জিনিস বুঝাই। প্রিন্টএফ এর কাজ কি বলো তো? প্রিন্টএফ এর কাজ হচ্ছে আউটপুটে প্রদর্শন করা কি কি আসবে। এই দেখো আমি প্রিন্টএফ দিয়া এন্টার ইওর ফার্স্ট রেডিয়াস, দেখো সরি, এই যে এন্টার ইউর রেডিয়াস সমান সমান, এই জিনিসটা কি বলতো? আমি আউটপুটে দেখাইতেছি না, আউটপুটে দেখাইতে চাইতেছি না। তো আউটপুটে যদি দেখাইতে চাই তাহলে কি এটা আমার প্রিন্ট এফ এর মধ্যে আনতে হবে না? প্রিন্ট এফ এর মধ্যে আনতে হবে। এখন এট দ্য রেট আর কেন দিছি বলতো? এইটা আমার ঠিকানা দিয়ে দিছি যে এইখানে আমার আর বসবে আইসা, এখানে কি আমার আর বসবে, ঠিকানা দিছি। তাহলে এখন এই যে সমান সমানের পরেই তো আমি বসাবো না, মানে কি আমি ইনপুট দিব না এখন? তাহলে ইনপুট কি দিয়ে দেই বলতো? স্ক্যানএফ দিয়ে দেই না? এই যে স্ক্যানএফ, পরের লাইনে আমি স্ক্যানএফ করছি। স্ক্যানএফটা কি বলতো? পার্সেন্টেজ এফ এট দ্য রেট আর। এট দ্য রেট আর কেন দিছি? এখানে আমি আর বসাবো বলছি না এর আগের লাইনে? সো আমি এখানে আর এর ভ্যালুটা বসানোর জন্য আমি স্ক্যানএফ দিলাম, স্ক্যানএফ দিছি। এই লাইনে সমস্যা আছে? এত পর্যন্ত সমস্যা আছে? নাই। এই যে দেখো স্ক্যানএফ পার্সেন্টেজ এফ কেন দিছি? আমি এখানে কি নিছি? ফ্লোট ভেরিয়েবল নিছি। এটার জন্য আমার কি দিতে হবে বলো তো? স্পেসিফায়ার কি ব্যবহার করতে হবে? পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে। ব্যবহার করলাম এট দ্য রেট আর, মানে এই যে আর এর ভ্যালুটা, এই যে এট দ্য রেট আর, এখানে আমি আর এর একটা ভ্যালু বসাবো। বুঝতে পারছো? পরের লাইনে আসো। এখন আমি কি চাইছি? দা এরিয়া ইজ, মানে এখন আমার কি? আমার এটা বের করার জন্য তো শুধুমাত্র একটাই লাগবে, তাই না? পাই এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট হয়েই গেছে, পাই এর ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেছে। এখন আমার এরিয়াটা বের করতে হবে। এখন এরিয়াটা কি? এখন আমি যদি এখানে এরিয়ার ভ্যালুটা আলাদা করে, এই যে এই লেখাটার জন্য হচ্ছে মূলত আমাদের ঝামেলা আর কি। এখন এই এই জিনিসটা লেখার পরে যখন নাকি আমি এখানে প্রিন্ট এফ দিব, এট দ্য রেট এরিয়া দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে বলো তো? এখানে আমি এরিয়া বসাবো, এটার জন্য আমার এখানে প্রিন্ট করা লাগবে না? এখন প্রিন্ট যে করছি আমি তো একটা ঠিকানায় প্রিন্ট করব না? এই ঠিকানাটা দেওয়ার জন্য কি আমি অ্যাট ডাইরেক্ট এরিয়া আনছি। এখন অ্যাট ডাইরেক্ট এরিয়াটা কি? এখন অ্যাট ডাইরেক্ট এরিয়াটা হচ্ছে ক্ষেত্রফল। এই জন্য এটার আমি আবার একটা কি করছি? ইন্টিজার বা ধরো একটা ভেরিয়েবল আকারে নিয়ে আসছি। দেখো এই যে প্লট এরিয়া, মানে কি একটা ভেরিয়েবল বানাইছি। এখন এরিয়াটা কি করছি? একটা ভেরিয়েবল বানাইছি। এই জায়গায় তোমার সমস্যা হইতেছে না যে এটা কোথা থেকে আসলো? এটা বুঝতেই তো ঝামেলা হইতেছে। আবার তোমারে বুঝাই, দেখো আমি আউটপুটে চাইতেছি কি এটা সুন্দরভাবে আসুক, ঠিক আছে? এটার জন্য আমি লিখছি কি দা এরিয়া ইজ, লিখছি না? এখন এটা কি করছি বলো তো? প্রিন্ট করছি না? প্রিন্ট করছি। এখন প্রিন্ট করার পর এখানে কি লিখবো সেটার জন্য তো আমার একটা ভেরিয়েবল লাগবে না? এই ভেরিয়েবলটাই আমি এখানে বানাইছি আগে।
বুঝতে পারছো? তুমি যদি কোনো একটা কিছু আউটপুট মানে আকারে দিতে চাও, যেমন ধরো এটা কি বলো তো, ভেরিয়েবল আকারে দিতে চাও, এটার জন্য তোমার আগে ভেরিয়েবল বানাইতে হবে। এখন তুমি যত ইচ্ছা তত ভেরিয়েবল বানাইতে পারো। এখন এরিয়ার পরিবর্তে পরিসীমা, পরিসীমার কি বলো তো, পরিসীমার ইংলিশ কি বলে? পরিসীমার ইংলিশে কি বলে? এরিয়া মানে তো ক্ষেত্রফল। হ্যাঁ, আমিও বুঝলে গেছি। পরিসীমা, আমরা আজকে বাংলা এই যে পরিসীমা বাংলিশ লিখবো, ঠিক আছে? পরিসীমা, এটাই আমাদের পরিসীমা, ঠিক আছে? তোমাদের পরিসীমা বললা যে, না আমি তোমাদের জানাই দিব না, আমার ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তাহলে দেখছো এখন এরিয়া ইজ লিখতে হবে না, এটার জন্য কি করছি আমি, যে একটা ফ্লোট ভেরিয়েবল বানাইছি। এখন দেখো তো এরিয়াটা কি, আমার বৃত্তের এরিয়াটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট না? ও আচ্ছা, তোমাদের কি বলছিলাম যে ভেরিয়েবলের সাথে সমান সমান দিয়ে, যেমন দেখো এই জায়গায় ফ্লট আর ইকুয়ালি আমি লিখে ফেলতে পারতাম। যদি আমি আর ইকুয়াল কিছু লিখে ফেলতাম, তার মানে কি আমি ফ্লটের মধ্যে বা ইন্টিজার যেটা ইনপুট দিছি সাথে সাথে ইনপুট দিয়ে দিছি না? ইনপুট দিয়ে দিছি। এখন পরবর্তীতে আর এর মান চেঞ্জ করতে হইলে তাহলে আমার দেখো আমার আবার কোডে আসতে হবে। আমি কিন্তু ওইখানে আর আমার শো করবে না, এখানে ডিরেক্ট এখানে আর এর যে ভ্যালুটা ইনপুট দিব ওইটাই আমার এখানে প্রদর্শন করবে। বুঝতে পারছো? কারণ আমি ইন্টিজার হিসেবে নিয়ে ফেলছি। এখন তো আমি নেই নাই, তাই না? নেই নেই, কিন্তু আমার এরিয়াটা নিয়ে নিতে হবে। কেন নিতে হবে বলতো? এরিয়ার মানটাই, ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার। এই জন্য আমি এখানে লিখে ফেলছি পাই আর স্কোয়ার। এখানে কি আর আমি দেখছো স্ক্যানএফ করছি? এখানে স্ক্যানএফ করছি কারণ এখানে আমি প্রিন্ট চাই। প্রিন্টটা কি চাই? আউটপুটটা চাই কি বলতো? আমি এখানে যেটা ইনপুট দিব সেটার আউটপুট চাই না এখন আমি। এখন কিন্তু আর আমি ইনপুট চাইতেছি না, ইনপুট দিব আমি ক্ষেত্রফল বসাবো। যে এখানে 5 বসাইছি, তাহলে এখানে হবে 25 পাই। আমি কি এটা চাবো যেটা আমি নিজে নিজে বসাই? আমি চাবো না যে এটা অটোমেটিক চলে আসুক। তাহলে অটোমেটিক চলে আসতে হলে আমার কি বসাইতে হবে বলতো? প্রিন্ট করা লাগবে। এই জন্য আমি প্রিন্ট করছি। ঠিক আছে, অ্যাট দ্য রেট এরিয়া। এখন এরিয়াটা কি আমি ফ্লটের মধ্যে বলে দিছি যে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। এখন বুঝতে সমস্যা আছে? বুঝবা। এখন কথা হচ্ছে এগুলো ধরো বাসায় গিয়ে যদি আরেকটু প্র্যাকটিস করো না বা নিজে নিজে করা ট্রাই করো, তখন আরো পারবা। আর যদি না বুঝো, এই যে ক্লাস তো আছে, আরেকবার দেখে নিতে পারবা, কিন্তু তোমার একটু সমস্যা বুঝছি। হ্যাঁ, দেখলাম বলো তো, বৃত্তের ক্ষেত্রফল দেখলাম। এখন কি দেখবা আরেকটা বলো, তোমাদের মন মতো একটা ক্ষেত্রফল বা কিছু। চতুর্ভুজের ক্ষেত্রফল তো সোজাই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে একটা লেন্থ নিবা, একটা কি নিবা, উইডথ নিবা। ও ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলতো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। সামুদ্রিক ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থই তো। রম্বসেরটা কি? আরে রম্বসেরটা কি? এই স্কোয়ার। এটা তো সোজা, কঠিন নেই। ট্রাপিজিয়ামেরটা বলতে পারো, ট্রাপিজিয়ামেরটা আসতে পারে। দেখো ট্রাপিজিয়ামেরটা কি বলতো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু কি? বলো, যোগফল ইন্টু কি? না, উচ্চতা। দেখো সমান্তরাল বাহুদের যোগফল, এই যে এটা ট্রাপিজিয়াম না আমার, এটা তো আমার ট্রাপিজিয়াম। এইটা পড়তে গেলে ম্যাথ পড়া লাগতেছে না? এখন দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, যেমন ধরো এটা ধরো 10, এটা ধরো 12, ঠিক আছে? এটা কি করবো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ প্লাস বি ইন্টু এইচ। এইচটা কি? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা কি? ইন্টু এইচ। তাহলে দেখো তো এই জায়গায় আমার ভেরিয়েবল কয়টা? আমার তিনটা ভেরিয়েবল লাগবে। কি লাগবে? ফার্স্ট প্যারালাল লেন্থ, সেকেন্ড প্যারালাল লেন্থ, আরেকটা কি? ডিসটেন্স বিটুইন প্যারালাল লেন্থ। এই তিনটা ইনপুট দিব। এখন কথা হয়েছে এই যে, এখন কথা হয়েছে এই যে ব্রেকেটটা আসলো, এই ব্রেকেটের কাজ কিভাবে করবো? দেখো আমরা এই জায়গায় ডিরেক্ট তো করে দিছি, তাই না? ব্রেকেট। এই ব্রেকেটটা কেন দিই জানো? ধরো আমি কোন একটা কাজ যদি আগে করতে চাই, সেটার কাজ হচ্ছে ব্রেকেট। এখন ধরো তুমি এই জায়গায় এই যে এটা দিছো এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এইচ, এইটা কিন্তু তোমার যদি এখানে ব্রেকেট না দাও আগে গুণ করে কিন্তু। আমরা এটা জানি না যে আগে গুণের কাজ, গুণ আর ভাগ আগে, তারপরে যোগ বিয়োগ, এটা তো আমরা জানি। সো আগে কি করে দিবে? এটা গুণ করে ফেলবে। তো এইটা রোধ করার জন্য আমরা কি করি, মানে এটা আটকানোর জন্য ব্রেকেট দিই, মানে বুঝাই। কি বলে এটারে? আরে প্রায়োরিটি, প্রায়োরিটি বুঝাই যে এইটা আগে। ঠিক আছে, মানে প্রায়োরিটি বুঝাই কি এটা আগে। বুঝতে পারছো? এখনই ঘুমে ধরে গেছে। না না, তোমাদের এত কঠিন দিবে কেন? এ হে, তোমার 5 মিস কল, তুমি কল দিয়ে কথা বলো আগে। পজ দেওয়ার, পজ দেওয়ার। এইমাত্র একটা সমস্যায় পড়লাম না?
যে ধরো এই জায়গায় আমি কোনো একটা কারণে লেখা ফেললাম, ঠিক আছে, ইন্টিজার পাই ইকুয়াল 3.1416 লিখে ফেলছি, ভুল করছি, ঠিক আছে, চালো পাই ইকুয়াল কি 3.1416 না, এখন ইন্টিজার লিখে ফেলছি না ভুলে। এটার সমাধান করা যায় কিভাবে জানো? আমি এখানে কি ব্যবহার করবো জানো? টাইপ কাস্টিং করব। টাইপ কাস্টিংটা কি? দেখো আমি ইন্টিজারের ভিতরেই আমি এখন কি করব, আচ্ছা পাই, এটা বাদ দিলাম, ধরো আমি লিখলাম ইন্টিজার ইকুয়াল কি পাই, আর উপরে এই যে ইন্ট মেইন, ঠিক আছে, এটা আছে না, এটার উপরে আমি লিখে দিলাম কি ফ্লোট, ফ্লোট পাই ইকুয়াল 3.1416, মানে কি বলতো, এটা এখন কি হয়ে গেছে, ইউনিভার্সাল একটা ফাংশন হয়ে গেছে না, ইউনিভার্সাল ফাংশন। বলছিলাম না স্পটের বাইরে যেগুলো থাকবে সেগুলো কি ইউনিভার্সাল, এখন এটা ইউনিভার্সাল হয়ে গেছে। এখন আমি ভুলে এখানে ইন্টিজার পাই লিখে ফেলছি, এখন আমার এটা কি করতে হবে জানো? টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিংটা কি? এই পাইয়ের পরে আমি এখানে লিখবো, এই একটা ব্রেকেট দিব, দিয়া ফ্লোট লিখবো পাই, এটারই বলা হয় টাইপ কাস্টিং, ঠিক আছে, কি বলে টাইপ কাস্টিং। হ্যাঁ, খাতায় তার কাটার সুযোগ নেই। ধরো তুমি অনেক বড় একটা কোড করছো, কোড করার পরে তুমি এরকম একটা ছোট ভুল করছো, তো এখানে তুমি টাইপ কাস্টিং করতে পারো, অথবা তুমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, সেটা হইতেছে স্ল্যাশ দিয়া স্টার ওয়ান পাই, এটা মানেও বুঝাইতেছে যে তখন এটা তুমি প্লটে নিয়ে গেছো, ঠিক আছে, প্লটে নিয়ে গেছো, এটারই বলে টাইপ কাস্টিং। তোমাদের সারা জীবনে পড়লো, মানে কলেজ লাইফে এটা জীবনে পড়াইবো না বা এটা লাগবো না তোমাদের, শুধু দেখা রাখলাম, ধরো তোমাদের সি প্রোগ্রামিং করার খুব শখ, তোমরা এরকম করলা এটার জন্য। এই যে লও এবার পেয়ে গেছি, এবার বেরোলো অ্যারিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর কি? এই যে যেগুলো আমরা করলাম আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্ট, ঠিক আছে, এগুলোই কি আমার এরিথমেটিক অপারেটর। ও ভাগ এভাবে দিছি কেন এটা, এখন কথা হইতেছে দেখো এই জিনিসগুলা তুমি ধরো যদি ইন্টিজার দাও, সবগুলা কি দিলা, ইন্টিজার দিলা, আচ্ছা এটা তো তোমার ভাগ তাই না, এটা কি পার্সেন্ট না, এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা মানে বোঝায় ভাগশেষ, এটা মানে কি বোঝায় জানো? ভাগশেষ, এটা মানে বোঝায় ভাগশেষ। যেমন ধরো তুমি লিখছো 5%3, এটার মানে কি বুঝাবে জানো? এটার মানে বুঝাবে যে 3-5 দ্বারা ভাগ করার পরে কত, 3 কে 3, ভাগশেষ কত 2 না, এটা যদি তুমি দাও, এটা তোমার অ্যান্সার বা আউটপুট প্রদর্শন করবে 2, বুঝতে পারছো? এটা কি দ্বারা, এটা কি প্রকাশ করে দিলে? ভাগশেষ, বুঝতে পারছো? এটা কি প্রকাশ করে? ভাগশেষ, এটা কি ভাগ। এখন কথা হইতেছে যে এখানে ভাগ করার পরে তোমার ডট ডট আসতে পারে না, যেমন ধরো এইটারে তুমি 5/3 লেখছো, ঠিক আছে, এখন যদি তুমি এখানে ইন্টিজার লেখো, ইন্টিজার লেখো, ধরো ইন্টিজার এ ইকুয়াল 5/3, তারপর কি দিলা? প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়া পার্সেন্টেজ কি লিখবা বলো তো? ডি এ @ এ, এটার আউটপুট কি দেখাবে তোমার বলো তো? আউটপুটটা দেখাবে 1। নেভার তোমার দেখাবে না যে ওই যে সামথিং কিছু একটা আছে, কত আছে 1.667, 1.667, এটা কিন্তু তোমার দেখাবে না। কিন্তু তুমি যদি এখানে ইন্টিজারের পরিবর্তে ফ্লট লিখো, তখন কিন্তু তোমার আবার এটাই দেখাবে, বুঝতে পারছো? সো তোমাদের এই যে ভেরিয়েবল নেওয়ার সময় একটু খেয়াল করে নিতে হবে, ঠিক আছে। আর এটা তো বুঝতে পারছো তাই না, ভাগশেষ আসবে যে, এখন ভাগশেষ যত আসবে সেটাই তোমার কি করবে? প্রদর্শন করবে, এটারই কি বলা হয়? অ্যারিথমেটিক অপারেশন। তারপরে আসো অ্যালগরিদম। তুমি চাইতেছো মানে আরেকটা ক্লাস বাড়াইতে, আমার আরেকদিন এক্সট্রা পড়ানো লাগবে, এক্সট্রা টাইম ব্যয় করতে পারতেছি না আমি এমনি। আচ্ছা অফ করো, কয়টা বাজে? 7টা না, অফ করো।